আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন আপনারা সবাই? তো এই হেঁটেছে যে সেই পজেটের কি প্রবেশ মুখ, তো অনেকদিন ধরে এই যে ঢোকা হয় না। তো এই যে দেখেন, এই যে সাইডে যে এই যে পেঁপে গাছগুলো আসলে ওই দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর পেঁপে আসতেছে আর কি, দেশি পেঁপে। তো এইখানে বলি আপনাদেরকে যে দেশি পেঁপে লাগানো আর কি ভালো। তো দেখেন, কোনো সার বিষ কোনো কিছু দেওয়া হয় না, কোনো ভাইরাসের কোনো বিষ টিস কোনো কিছু দেওয়া হয় নাই। কত সুন্দর এই দেখেন পেঁপে আসতেছে, মাশাল্লাহ। আর হইতেছে যে দিকটা দেখেন, আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। যে দিকটা কিছু আদা রোপণ করা হয়েছে, সবকিছু আর কি, আদা কচু যেগুলো। তো মূলত পুরো জমি এইভাবে আর কি হলুদ কচু আদা এইভাবে রোপণ করে দেওয়া হয়েছে আর কি। তো সবজির বাজার তো জানেনি, আসলে এই সবজি চাষ করে লস খাইতে খাইতে অবস্থা খারাপ। তো এই যে হলুদ কচু চাষে লস নেই 100%, এটার মধ্যে আপনার ফিডব্যাক আসবেই। তো হলুদ কচু রোপণ করলে একটা সুবিধা কি, আপনার দুইটা নিড়ানি দিলেই হয়ে যায়। তো এই যে ঘাসের কারণে আর কি গাছগুলো হইতে পারে নাই, এখন কিছু আর কি সার দিয়া দিমু সুন্দরভাবে, যেহেতু পরিষ্কার করে দেওয়া হইলো। তো এই যে দিক দিয়ে দেন, এই যে পেঁপেও আস্তে আস্তে আল্লাহর রহমতে দেখা যায় ভালোই। তো দেশি পেঁপে লাগাইলে একটাই সুবিধা, এই যে 1 বছর লাগানো হয়েছে আর কি, এই যে এইভাবে আর কি প্রতি বছর আর কি পেঁপে আসবো। তো এইগুলা 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত আয়ুকাল থাকে আর কি। এগুলা ভাইরাসও আর কি কম হয়। তো আপনারা জানেন যে এই জায়গায় পুরাটাই সর্বপ্রথম শুরু হয়েছিল আমার সবজি দিয়ে। তো সবজির যে বাজার টিকতে না পেরে আর কি বিকল্প হিসাবে এদেরকে হলুদ কচু আদা এগুলা রোপণ করে দেওয়া হয়েছে। কারণ এগুলা আমাদের সার বিষ কোনো কিছু, ওই সার বিষ লাগে, বিষ লাগে না, কীটনাশক লাগে না আর কি, কিন্তু হয়তো কিছু সার লাগে, কিন্তু হালকা পাতলা। তখন যেহেতু পরিষ্কার করা শেষ, তখন কিছু সার দেওয়া পুরো জমিটা পরিষ্কার করতে খরচ হয়ে গেল আপনার, শুধু শ্রমিক খরচ চলে গেল 3,000 টাকা। তো ভাবলাম কি করা যায়, এই কারণে আর কি কিছু বিকল্প হিসাবে অন্য সবজি যে বটবড়ি। তো এই বছর লাল তীরের টুকি চাষ করা হইতেছে, গেছে বছর আর কি কিনা রাখছিলাম। তো হলুদের মধ্যে আর কি সাথী ফসল হিসাবে বটবড়ি, এই হচ্ছে বীজ, একটু রোদ্রে শুকা দিই। কেউ তাসবি গলে তাইতে কি জাদু ভিন্ন বলে, কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাদু ভিন্ন বলে। যাওয়া কিনবা আসার বেলায়, যাওয়া কিনবা আসার বেলায় জাতের চিহ্ন রকারে সব। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্তই ছিল কৃষি, আর বর্তমানে সাথে অ্যাড হয়েছে আর কি যে কাঁঠালের ব্যবসা। তো আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালোই দেখলেন। তো আল্লাহর রহমতে আপনাদের কি অবস্থা তো একটু জানায়েন, অপেক্ষায় রইলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন, আল্লাহর বরকত।